আমার রাসূলকে প্রশ্ন করা হলো, মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে, পৃথিবী ধ্বংস কখন হয়ে যাবে, মহাপ্রলয় কখন হবে, আল কারিয়া কখন হবে। রাসূলকে যখন প্রশ্ন করা হলো, রাসূল বলেন, ইদা উদিআতিল আমানাহ, যখন আমানতদারিতা নষ্ট হয়ে যাবে, আমানত যখন থাকবে না, কারোর সম্পদ দখল করে নেওয়াকে যোগ্যতা মনে করা হবে, অন্যের হক নষ্ট করে ফেলাকে যোগ্যতা মনে করা হবে। যে যে পদের যোগ্য নাই সেই পদে একটা লোক যখন বসে যাবে, অযোগ্য লোক যখন চেয়ারে বসবে, তুমি ভাববে কিয়ামত অতি নিকটে। কি ঠিক কিনা বলেন? চেয়ারে যে লোক বসা দরকার ছিল সেই লোক না, অন্য অযোগ্য লোক বসে, যে ভাবতে হবে এটা কিয়ামতের লক্ষণ। এটা কিসের লক্ষণ? এটা তো আমাদের দেশে নাই এখন। আসতে বলে, আছে না নাই? মসজিদ কমিটির সভাপতি হওয়া উচিত নামাজি না বেনামাজি? বলেন। আপনি জরিপ করে দেখেন তো, অধিকাংশ বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, ম্যাক্সিমাম কমিটির সভাপতি নামাজি না বেনামাজি? বেনামাজি। সেক্রেটারি, ক্যাশিয়ার বেনামাজি। এরা জোর করে হয়েছে। এরা কি করে হয়েছে? জোর করে। অযোগ্য লোকগুলো চেয়ারে বসে যাবে, সেই সময় তুমি মনে করবে কিয়ামত খুব নিকটে। যখন দেখবে মূর্খ মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসে আছে, জ্ঞানী লোকগুলো তাদের ভয়ে পালায় বেড়াচ্ছে, তখন ভাববে কিয়ামত খুব কাছে চলে এসেছে। এমন লক্ষণ এখন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, কথাগুলো কাজে লাগবে। যদি আজকে আমার যে আলোচনার সাবজেক্টটা একটু রস মিশ্রিত কথা নয়। এই হক নিয়ে কথা বলা মানে কারো কারো গায়ে লেগে যাবে। যেরকম বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই যদি এখানে থাকে, ভাল লাগবে না? এরকম লোক তো সাতক্ষীরাই নাই। আছে আছে আছে, হ্যাঁ। বোনের সম্পত্তি মেরে খায়, এতিমের সম্পত্তি মেরে খায়। এতিমের বাপ মারা গেছে, নিজের আপন বড় ভাই মারা গেছে, ভাতিজা দুনিয়াতে রেখে চলে গেছে। আপন চাচা এতিম ভাতিজার সম্পদটা, রাস্তার ধারের যে জায়গাগুলো সব নিজের নামে দলিল করে ভাতিজাকে ঠকায় দিস। 10 লক্ষ টাকা শতাংশের জায়গা নিজের নামে চাচা লিখে নিয়ে, ভাতিজার নামে যেগুলো 50,000 টাকা শতক, 20,000 টাকা শতকের জমিটা ভাতিজার নামে রেখে দিয়েছে। আপনি শতক মিল রেখেছেন, কিন্তু আপনি জমির কদর অনুযায়ী আপনি দলিল করেন না, আপনি জাহান্নামী। আসতে কোন কেন, ঠিক কিনা? এগুলো হক, এগুলো কি হক। কপাল খালি কালো বানালে হবে না। হ্যাঁ, কপাল শুধু কালো বানালে হবে না। কপাল কালোওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, লাল টকটকে দাড়িওয়ালা, দেখে মনে হয় জিব্রাইলের মতো। সুরতে জিব্রাইল, সিরাতে শয়তান। আছে না নাই? আচ্ছা, এগুলো বদমাইশ। কোন হক আমরা নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। হক কি জিনিস দেখেন, টুপির হক হলো, টুপি কোথায় থাকে বলেন তো? মাথায়। মাথায়। এই যে মাথায়, আমার মাথায়, এই যে ভাইয়ের মাথায় টুপি। এখন মাথায় না দে, হাঁটুতে দেন, এটা কি টুপির হক আদায় হলো? আচ্ছা, আলেম থাকবে, একজন বক্তা থাকার কথা উচিত কোথায়? মঞ্চে না? মঞ্চে থাকা উচিত না? ওনার দায়িত্ব হলো মানুষকে দিনের পথে উদ্বুদ্ধ করা, দিনের পথে ডাকা। সে আলেমকে যদি আপনি মঞ্চে না রেখে যদি জেলখানায় ঢুকান, এদিকে হক নষ্ট না? অবশ্যই। এগুলো হক তো এখন নষ্ট হচ্ছে না। আসতে কয় নষ্ট আছে না নাই? ভাববেন না 14 বার হজ করলে আপনি জান্নাত পাবেন। হক আগে ঠিক করুন। বইয়ের হক আদায় করেন এমন স্বামী সাতক্ষীরা আছে না নাই? নিজের বইয়ের হক আদায় না করে অন্যের বইয়ের হক আদায় করে। রাগ করতেছেন নাকি? আজকের সাবজেক্ট যা ধরছি আমি, আজকে কারো পায়জামা থাকবে না। তাহলে হক আদায় করতে হবে নিজের বউ না পরের বউয়ের? নিজের বউ। নতুন বিয়ে করছে, বউটা একটু কালো, তো কালো বউ হওয়ার কারণে 3 দিন পর্যন্ত ভালোই, 4র্থতম দিনে খালি কান্দে। কে তুই নতুন বিয়ে কইরা বউ পালি ঘরে, নতুন বউ ঘরে থাকাতে তুই চোখে পানি কেন? বউটা একটু কালো তো। বলে যে আমার বউটা কালো হয়েছে। সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখেন নজর গেছে সুমনের বউয়ের দিকে। বলেন তো এটা কি ওর চোখের হক নষ্ট না? আসতে কয় কি চোখের হক নষ্ট হলো কিনা বলেন?
এই চোখ দিয়ে দেখতে হবে অন্যের বউ না নিজের বউ? দেখে কার বউ? অন্যের বউ। সবকিছুর হক আছে। হাতের হক আছে না নাই? এমনি থাপ্পড় মারা? এই হাতের হক কি এমনি একজনের বিরুদ্ধে রায় দেওয়া? এই হাতের হক কি অন্যায় করে একজনের বিরুদ্ধে মামলা দেওয়া? বিচার হবে কিয়ামতের দিন, আদালতে, আখিরাতে। হক নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমানত রক্ষা করো, যখন বিচার করতে যাবি আদলটাকে ঠিক রাখো, আদালত ঠিক রাখো, সমতা ঠিক রাখো। ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইতিদাল ঠিক রাখবা, বিচার ঠিক রাখবে, এটাই হলো সবচেয়ে বড় তাকওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। বুজুর্গি পট্টির মধ্যে নাই, বুজুর্গি তসবির মধ্যে নাই, বুজুর্গি শুধু লম্বা জুব্বার মধ্যে নাই, বুজুর্গি শুধু হজের মধ্যে নাই, বুজুর্গি হলো হক রক্ষার মধ্য দিয়ে। আজকের সমাজ সব ওলটপালট হয়ে গেছে। বউ খোঁজে হলো বয়ফ্রেন্ড, স্বামী খোঁজে গার্লফ্রেন্ড। এগুলো কি হক নষ্ট নয়? আসতে কয়, এগুলো কি হক নষ্ট নয়? এগুলো কেন হচ্ছে? আমার দেশে আমদানি হচ্ছে ভারতীয় সিনেমা, কলকাতার ওই সমস্ত সিরিয়ালগুলো যুব সমাজ, পরিবার সব নষ্ট করে দিচ্ছে, সব শেষ করে দিল। চরিত্র বলতে কিচ্ছু নাই, সব ধ্বংসের দিকে। আজকে আমরা হকটাকে রক্ষা করব। জোরে বলি ইনশাআল্লাহ।